সমস্ত ছাত্র ভাইরা যে এত কষ্ট করে তারা দেশ স্বাধীন করেছে, এরকম গরু ছাগলকে রাস্তা তুলে ধরে এনে গরু ছাগলকে চাকরি দেওয়ার জন্য নয়। যা কিছু চাকরি হবে এবার মেধা চাকরি হবে। রহমতুল্লাহ, প্রিয় দেশবাসী, কয়েকটি কথা বলবো বলে ভিডিওতে আসা। আমি ছিলাম একটু ওয়াজ মাহফিলে, 10টার নাগাদ আমার বয়ান শেষ হয়েছে, 11টা নাগাদ আমি আমার বাসাতে ফিরলাম। তো আমার প্রিয় ভাই মুসল্লি নাহিদ ভাই উনি এসেছেন, এসে আমাকে কয়েকটি নিউজ দেখালেন, বলে হুজুর দেখেন আনসারদের কিছু বেয়াদবি। আসলে আনসারদের যেই রকম এই দিন দিন বেয়াদবি বাড়তেছে, এরকম তো মানিয়ে নেওয়া অসম্ভব। দেখেন, আজ বেশ কয়েকদিন থেকে আনসাররা হাটে মাঠে রাস্তায় রাস্তায় ওরা অবরোধ বা মিটিং মিছিল করতেছে ওরা চাকরির দাবি নিয়ে। আর এত বড় যে একটা হাঙ্গামাঙ্গা গেল, কোনো একটা বাচ্চাও সচিবালয় ঘেরাও করে নাই, কিন্তু ওদের কত বড় সাহস দেখেন, সচিবালয় ঘেরাও করে ওরা চাকরির দাবি নিয়ে থেমেছে। আসলে ওরা চাকরির দাবিতে নয়, এরা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দালাল। এরা আসলে চায় দেশ ধ্বংস করতে চায়, এই জাতিকে ধ্বংস করতে চায়, দেশও একটা অশৃঙ্খলা লাগানোর চেষ্টা করতেছে। ওরা কি কোনোদিন স্কুল মক্তব্য বারিন্দা যায় নাই? এত মুখর ভাষা খারাপ ওদের। আবার ওরা কি দাবি নিয়ে মাঠে নেমেছে, চাকরির করবার কি দাবি নিয়ে ওরা মাঠে নেমেছে? ওদের তো মুখের আচরণ দেখলাম এত বাদ যে স্বাতন্ত্র্যের উপরও ওরা বেয়াদবি করে, পুলিশ প্রশাসন সেনাবাহিনীর কথার অবাধ্য হয় এবং এদের সাথে বেয়াদবি করে। ওদের কি যোগ্যতা আছে চাকরি করার? আর সব থেকে মূল কথা হচ্ছে, দেখেন, যার ভিতরে 1 ইঞ্চিত পরিমাণ দেশপ্রেম থাকবে, যার অন্তরে 1 ইঞ্চিত পরিমাণ মানবতা থাকবে, এই সময়খানো কোনো গর্দব নামবে না। এইভাবে অবরোধ নিয়ে মিটিং মিছিল নিয়ে দেশ ডুবে যাচ্ছে পানিয়ে, কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, কিন্তু ওরা যে এই সময়খানো এরকম বেয়াদবি করতেছে। আর দেখেন, এই সমস্ত ছাত্র ভাইরা যে এত কষ্ট করে তারা দেশ স্বাধীন করেছে, এরকম গরু ছাগলকে রাস্তা তুলে ধরে এনে গরু ছাগলকে চাকরি দেওয়ার জন্য নয়। যা কিছু চাকরি হবে এবার মেধা চাকরি হবে। যারা এই আনসাররা ছাত্র সমাজের উপর বেয়াদবি করেছে, সাফ কথা এদের সবাইকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হোক। আর নতুন আনসাররা মেধায় নিয়োগ দেওয়া হোক সুন্দর বাবতে। এদের কি যোগ্যতা আছে চাকরি করার? আর আমার তো মনে হয় না আনসারদের তেমন কোনো ডিউটি আছে। আনসার তো না হলেই চলে। হাসিনার আমলে ওরা ফুজার ডিউটি করেছে, মুসলমান হয়ে। আরে তারা একটিবার চিন্তা করলো না যে আমি একজন মুসলমান আর আমি মূর্তি পাহারা দিয়ে কিভাবে খাচ্ছি? ই টাকা ইনকাম করে মূর্তি পাহারা, একজন মুসলমান মূর্তি পাহারা দিয়ে আর এই টাকাটা নিয়ে খাওয়া আর নজিস খাওয়া 1 সমান, টয়লেট তুলে নজিস খাওয়া 1 সমান। দেখেন, আর মূর্তি পাহারা থাকবে না, এদেরকে বহিষ্কার করেন। পুলিশ প্রশাসন আছে, আনসার দিয়ে কী হবে? আর নির্বাচনের সময় আমাদের ছাত্র সমাজই সবই যথেষ্ট, আর লাগে না। সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, এদেরকে বহিষ্কার করেন। আর যদিও প্রয়োজন হয় তাহলে আবার নতুন বাবদে মেধা নিয়োগ দেওয়া হোক। এই দেশবাসীর কাছে আমার এই অনুরোধ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।